নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশ জুড়ে এক প্রকার লোকসভা নির্বাচনী আবহ চলছে এবং এই নির্বাচনী আবহে একদিকে যেমন বলা যায় রাজনৈতিক উত্তাপ, ঠিক অন্যদিকেই গ্রীষ্মের প্রখর দহন। আর এই দুয়ে যেন একে অপরকে টেক্কা দেওয়ার দৌড় শুরু করেছে। একাধিক রাজ্যের তাপমাত্রা যদি বলি তাহলে কিন্তু বলা যায় প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই। তবে তারই মধ্যে এবার বিশেষ করে গরমের জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন, যেখানে বলা হচ্ছে তাপপ্রবাহের জন্য রাজ্যের সিইও অফিসকে কড়া নির্দেশ কমিশনের। পাশাপাশি বরিষ্ঠ ভোটারদের জন্য একাধিক নির্দেশ কমিশনের। সরাসরি সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে তাপপ্রবাহের জন্য রাজ্যের সিইও অফিসকে কড়া নির্দেশ কমিশনের, কি বলছে যদি একটু তুলে ধরো। দেখো, রাজ্যের যে সিইও অফিসগুলি রয়েছে শুধু একটি না, একাধিক রাজ্যের যে সিইও অফিস রয়েছে সেই সিইও অফিসকে কড়া নির্দেশ দিল কমিশন। কারণ দ্বিতীয় দফার ভোটে আমরা দেখেছি সাধারণ মানুষকে কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়ে ভোট দিতে হয়েছে বা ভোট কর্মীদের ভোট করাতে হয়েছে। দিল্লির মৌসুম ভবন পরিষ্কার জানিয়েছে যে তাপপ্রবাহ চলবে এবং এই তীব্র তাপপ্রবাহে সানস্ট্রোক বা হিটওয়েভের মতো যে মারণ ব্যাধি সেগুলো কিন্তু মানুষের প্রাণ কাটতে পারে। এরপরে কিন্তু কমিশন নড়ে চড়ে বসলো। কমিশন সেটা বুঝতে পারছে যে তৃতীয় দফার যে ভোট, সেই তৃতীয় দফার ভোটে যথেষ্ট হিটওয়েভ থাকবে। তাই সতর্ক করা হয়েছে ভোট কর্মীদের, যাতে পর্যাপ্ত ভোট কর্মী যাতে থাকে সেই জন্য কিন্তু সিইও অফিসকে বলেছে। অর্থাৎ তৃতীয় দফার যে আসনে ভোটগুলি হবে সেই আসনে পর্যাপ্ত ভোট কর্মী বাড়াতে হবে। সঙ্গে ভোট কর্মীদের সুবিধার্থে সেক্টর অফিসারকে আগেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখতে হবে, যাতে কোনো ভোট কর্মী যাতে ভোট কেন্দ্রে অসুস্থ হলে তাকে দ্রুত রেস্কিউ করে অ্যাম্বুলেন্সে করে তাকে যাতে হাসপাতালে পাঠানো যায়, তার জন্য সেক্টর অফিসারদের নিয়মিত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখতে হবে। পাশাপাশি ওআরএস থেকে আরম্ভ করে ভোট কর্মীদের সুবিধার্থে সব রকম ওআরএস, ঠান্ডা জল, সব রকম ব্যবস্থা যাতে কমিশন সিইও অফিসগুলি করে তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং সর্বোপরি ভোটারদের কথা মাথায় রাখা হয়েছে। বরিষ্ঠ যারা ভোটার রয়েছে অর্থাৎ 60 বয়সের যারা ভোটার রয়েছে তাদের জন্য একটি আলাদা লাইন করতে হবে। অর্থাৎ একটি যদি জেনারেল লাইন হয়, একটি আলাদা বরিষ্ঠ ভোটারদের জন্য করতে হবে। একজন বরিষ্ঠ ভোটার একজনকে ছাড়বে, তারপর লাইনে আরেকজন সাধারণ ভোটারদের ছাড়বে। অর্থাৎ বরিষ্ঠ নাগরিকদের ভোটের লাইনে যাতে অযথা দাঁড়াতে হয় এবং তাদের যাতে লাইনে দাঁড়িয়ে বরিষ্ঠ ভোটারদের জন্য যাতে ভোট কেন্দ্রগুলির পাশে লম্বা শেড থাকে, সব রকমই ব্যবস্থা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন করতে বলেছে। এখন দেখার যে তৃতীয় দফা ভোটের আগে কমিশনের এই যে নির্দেশ বা নির্বাচন কমিশনের এই যে নির্দেশ, সেই নির্দেশ মানে বুথের যারা প্রিসাইডিং অফিসার বা সেক্টর অফিসার তারা কতটা মান্যতা দেয়, এখন সেটাই দেখার। শতাব্দী। একেবারে নীল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং তৃতীয় দফা রয়েছে 7ই মে এবং তারই মধ্যে এবার বিশেষ বার্তা দিয়েছে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন এবং একাধিক গরমের জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি বরিষ্ঠ যারা 60 ঊর্ধ্ব ভোটাররা রয়েছেন তাদের জন্য একাধিক ব্যবস্থার নির্দেশ কমিশনের। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।